আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা টেন্সর অ্যানালাইসিসের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আলোচনা করব। দেখো, যে কোশ্চেনটা আমাদের বি পার্টে আসে, তো এই কোশ্চেনটা খুবই সহজ। আমি এই কোশ্চেনটা তোমাদের বইয়ের থেকে সরাসরি আলোচনা করব। দেখো, এখানে 2019 এবং 10, 13, 16 বোর্ডে এসেছিল। তো এখানে এটা আমরা মূলত হচ্ছে ঋষির অভেদ আমরা প্রমাণ করব। ঋষির অভেদ আকারেও থাকতে পারে পরীক্ষায়। তো ঋষির অভেদটা কি আমাদের জানতে হবে। তো এর আগের ক্লাসে অর্থাৎ 245 নম্বর পেজে আমরা একটা সূত্র আলোচনা করছি। সেটা হচ্ছে r⁴ a সমান আমরা কি জানি এটা আমরা বলে এসেছি। তো এখন দেখো, এখানে ঋষির অভেদটা সেম একই রকম, যে r⁴ প্লাস r⁴ প্লাস r⁴ ইকুয়াল 0 কে ঋষির অভেদ বলে। তো এটা আমরা 0 কিভাবে প্রমাণ করব, আমরা প্রমাণটুকু একটু দেখব। তো আমাদের পরীক্ষায় এভাবেও থাকতে পারে যে প্রমাণ করো যে r⁴ প্লাস হচ্ছে r⁴ প্লাস হচ্ছে r⁴ ইকুয়াল 0। তো আমরা প্রমাণ করতে গেলে প্রথমে কি করব, দেখো, আমরা জানি দিয়ে এখানে আমরা শুরু করব। তো আমরা জানি দেওয়ার পর দেখো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে r⁴ ইকুয়াল হচ্ছে del/del(x_j) মাইনাস del/del(x_k) তো এই সূত্রটা একটা কৌশল আকারে তোমাদের বলছি যে তোমরা কিভাবে মনে রাখবা। প্রথমে মনে রাখবা a আর a থাকবে, পরের দুটো হচ্ছে b a আর b a। এখানে কথা হচ্ছে যে কে তাহলে কি আর এটা কি। আমি বলে এসেছি যে কে হচ্ছে আংশিক অন্তরীকরণ করছি। প্রথমে হচ্ছে i এর সাপেক্ষে, পরে j এর সাপেক্ষে, পরে হচ্ছে k এর সাপেক্ষে। r⁴ ইকুয়াল del/del(x_j) j এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করছি। তো উপরে হচ্ছে a, নিচে কি হবে, যেহেতু j আমরা বাইরে নিছি তাহলে এখানে হবে ik। এরপরে দেখো মাইনাস del/del(x_k) যদি k হয় অবশিষ্ট কি থাকতেছে ij, এভাবে মনে রাখবো। মাইনাস, তাহলে আমরা বি এ নেব। বি এ বলতে একটু মনে রাখবা বি আর এ বি আমরা এর সাথে মিল করে নেব। বা এটাকে আমরা বলতে পারি এটা আমরা মিনিমাইজ করবো বা বাদ দেব, এভাবে আমরা মনে রাখতে পারবো। তো এখানে আমরা কী নেব, আইজে। সেমভাবে এখানে আইজে আছে, এখানে আমরা আইজে নেব। তো এখানে যদি বি নেই আর আইজে যদি নেই তাহলে অবশিষ্ট কী থাকতেছে, কে থাকতেছে। তো আমরা কেটা আমরা এখানে নেব। এরপরে দেখো প্লাস, তারপরে হচ্ছে বি এ, আবারও সেমভাবে বি বি আমরা সেম করছি একই রকম। তো কে ঠিক আছে, উপরে হচ্ছে এ, তাহলে কে যদি নেই অবশিষ্ট কি থাকতেছে আমাদের জে। তো আমরা এটা 1 নং সমীকরণ দিলাম। তো তোমরা যদি এই অংশটুকু বুঝে থাকো তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই প্রমাণ করতে। তো এখন শুধু আমরা 1 নং সমীকরণে বা চক্রাকারে কে এর স্থান বিনিময় করি। চক্রাকারে বলতে এর জায়গায় হচ্ছে জে এর জায়গায় হচ্ছে কে এর জায়গায় হচ্ছে আমি আবারও বলতেছি, এর জায়গায় জে এর জায়গায় কে এর জায়গায় তো আমরা এই মানগুলো বসাবো। তাহলে স্থান যদি বিনিময় করি তাহলে কি হচ্ছে, তাহলে দেখো এখানে লক্ষ্য করো r⁴ ঠিকই আছে, এর জায়গায় জে, তারপরে দেখো জে এর জায়গায় কে এর জায়গায় আবার যদি আমরা এখানে এইভাবে বসাই তো পুরো সমীকরণকেই আমরা এভাবে পরিবর্তন করে দেব। সেমভাবে পরের অংশটুকু করছি। এবার আমরা দেখো
যে কাজটা করছি যে এখানে পরবর্তীতে আর টু দি পাওয়ার এ যেহেতু চক্রাকারে বলছে আমরা চক্রাকারেই পরিবর্তন করব। তো পরে দেখো এখানে কে আই জে, যেহেতু আমাদের এখানে প্রমাণে আমাদের আর টু দি পাওয়ার এ জে কে আই, তার মানে এখানেও এভাবে বুঝতে পারো যে আই এর জায়গায় কে, জে এর জায়গায় হচ্ছে আই, আর হচ্ছে শেষে হলো জে এর জায়গায় হচ্ছে, জে এর জায়গায় বলতে কে এর জায়গায় হচ্ছে জে। এভাবে আমরা মানগুলো যদি এখানে বসাই তাহলে আমরা এই পুরো অংশটুকু পাবো। তোমরা একটু মানগুলো এভাবে বসাবো, এখানে দেখে দেখে বসাবো। তো এখানে আমরা 2 আর হচ্ছে 3 নং সমীকরণ পেলাম, আর উপরে হচ্ছে 1 নং সমীকরণ। এই 3টা সমীকরণ এবার আমরা যোগ করব, 1 2 আর হচ্ছে 3 যোগ করে পাই। আর আমরা একটা শর্ত জানি যে এ উপরে যদি এ থাকে নিচে আই জে হয়, তাহলে আমরা বলতে পারি উপরে এ নিচে হচ্ছে জে আই, এটা আমরা ব্যবহার করতে পারি। তো করলে আমাদের কি হবে, তাহলে এই দুইটা আমরা 3টা আমরা কি করব, যোগ করব। যোগ করলে আমাদের দেখো সব অংশে কাটা যাবে, তোমরা একটু কাটাকাটি করে নিবা। তো কাটাকাটি করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো মূলত প্রমাণটা আমাদের এই অংশটুকু ছিল। তো এটা খুবই সহজ একটা প্রমাণ, এবং তোমাদের পরীক্ষায় বি পার্টে আসে বা সি পার্টও আসতে পারে অংশ আকারে। তো তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ।